২ দিন আগে শেখ হাসিনা আবার কথা বলেছেন। ফোন কলের কথা না, রীতিমতো একটা ওয়েবিনারে কানেক্টেড হয়ে বক্তৃতা করেছেন, কনভারসেশন করেছেন। কুয়েট নিয়ে কথা বলতে গিয়ে ওটা নিয়ে কথা বলা হয়নি, কিন্তু এই কথাগুলো বলে রাখা জরুরি, কারণ তার এবারকার বক্তব্যে, তার এবারকার যে ওয়েবিনারে উনি কানেক্টেড হয়েছেন, সেটা আমাদের সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা করণীয় সম্পর্কে ধারণা দেয় বলে আমি মনে করি। সেই জায়গায় আসছি। ওয়েবিনারটা কী নিয়ে, কেন, পুরোটাই শুনলাম ১ ঘন্টার বেশি সময়। বরাবরের মতো যা যা বলছেন তিনি শুরুই হয়েছে, যেহেতু ওখানে কিছু ভিকটিম ছিল, তারা যাদেরকে ভিকটিম বলে মনে করেন, তাই তাদের কাছে স্বজন হারানোর বেদনা জাতীয় কথা, যেটা সব সময় তিনি বলেন। বাংলাদেশে যে কোনো কথা আসলে গলাটাকে একটু কাঁপিয়ে কাঁপিয়ে তিনি অভিনয় করে বলেন, তাই করেছেন। ডক্টর ইউনূস সম্পর্কে বলছেন তিনি পরিকল্পনা করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন, এবং উনি ডক্টর ইউনূসকে রেফার করে বলছেন, আমি আগেও বলেছি ইট ওয়াজ এ ব্লান্ডার বাই ডক্টর ইউনূস। উনি বলছেন যে মিটিকুলাসলি উনি ডিজাইন করেছেন, মাস্টার মাইন্ড বলে একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন, সেটাকে উনি রেফার করেছেন। শেখ হাসিনা বারবার রেফার করছেন, এবং আমি বলবো ভারতের মিডিয়াতেও এই জিনিসটাকেই বারবার রেফার করা হয়েছে এবং এখনও হচ্ছে। এবং ওখানে মুভমেন্টে সমন্বয়কদের একজন মিস্টার হাসিবকে রেফার করেছেন। আমি দেখলাম যে শেখ হাসিনাকে রীতিমতো গবেষণা টবেষণা করিয়ে বেশ তথ্য হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি সেটার ভিত্তিতেই কথা বলেছেন। হাসিবকে রেফার করে বলছেন তিনি কোনো একটা টক শোতে পুলিশ হত্যার কথা এবং মেট্রো রেলে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা নিজেই বলেছেন। এসব হত্যার ক্ষেত্রে বলছেন যে কোনোভাবেই এগুলো পুলিশ বা আর্মির গুলি না। এখানে তিনি ব্রিগেডিয়ার শাখাওয়াতকে রেফার করে বলছেন যে তিনি বলেছিলেন এই বুলেট অন্য কেউ, এই হত্যা কেউ করেছে। দায় মুক্তি কেন দেয়া হলো সেই আলাপ করেছেন। ডক্টর ইউনূস দেশ চালাতে পারছেন না, এবং তিনি নিজেই বলেছেন যে তিনি যোগ্য নন, দেশ চালাতে পারছেন না। ডক্টর ইউনূস একটা ইন্টারভিউর কথা আমাদের নিশ্চয় মনে আছে, জনাব নুরুল কবিরের সাথে তিনি যেভাবে কথা বলেছেন, খুবই সিম্পলি বলেছেন, এবং উনি হি স্পিক্স হিজ হার্ট, এটা সত্য। উনি মনে যা আসে, ভেতরে যা আছে বলেন। কিন্তু এটা রাজনীতির জায়গা, তো এভাবে কথা বলা কারো কারো হাতে অস্ত্র তুলে দেয়, শেখ হাসিনার কাছে অস্ত্র তুলে দেয়। নুরুল কবির তাকে জিজ্ঞেস করেছিলেন যে অনেক উপদেষ্টার ব্যর্থতা নিয়ে প্রশ্ন আছে, তখন তিনি নিজের কথা বলছেন যে আমি কি সফল নাকি, আমার কি যথেষ্ট যোগ্যতা আছে নাকি। তো সেটাকে উনি রেফার করেছেন। তিনি ৩২ নম্বর ভাঙার কথা জনগণকে দিয়ে দিয়েছেন, তাদের কোনো বাড়ি নেই, মানে শেখ হাসিনাদের বাড়ি নেই, সেটা লাস্টটুকু যেটা দিয়ে দিয়েছেন সেটা। ডেভিল হান্ট নিয়ে কথা বলেছেন, কে ডেভিল প্রশ্ন করছেন, কাকে ডেভিল হিসাবে খোঁজা হচ্ছে। কিন্তু বারবার উনি বলেছেন যেটা, সেটা হচ্ছে তিনি দেশে ফিরে আসবেন, দেশে ফিরে আসবেন, সহসাই ফিরে আসবেন। যারা প্রেসিডেন্ট ছিলেন তাদেরকেও আশ্বাস দিয়েছেন উনি দেশে ফিরে এসে সবার সাথে সবার সব সংকট উনি দূর করবেন। ওটা কার আমি একটু পরে আসছি, ওটাই আসলে আমার মূল ইস্যু আজকে। এবং ডক্টর ইউনূসের বিচার করবেন দেশে ফিরে এসে, কিসের ভিত্তিতে? মানবাধিকার লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনূসের বিচার করেন, প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করছেন, এবং উনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন। শেখ হাসিনা মুখে আল্লাহর কথা শোনা যায়, এখানেও শোনা গেছে আল্লাহ আমাকে নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন। আমি আগেও বলেছি, আবার একটু যোগ করে দেওয়ার, লোভ সামলাতে পারছি না, অনেকে হয়তো শোনেননি। আল্লাহ তাকে আসলে বাঁচিয়ে রেখেছেন উনি যাতে প্রতিদিন ঘুমানোর আর ঘুম থেকে ওঠার আগে, মানে পুরো সারাটা দিন জেগে থাকার সময়টা প্রতি মুহূর্তে যেন ফিল করেন উনি পরাজিত হয়েছেন এবং আমাকে পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে। এই রকম হিউব্রিস সিন্ড্রোমে ভোগা মানুষ, যিনি নিজকে গডের কাছাকাছি কিছু একটা মনে করেন, এরকম একটা সাইকোপ্যাথের কাছে, এরকম একটা বিভৎস নার্সিসিস্টের কাছে এর চেয়ে বড় কোনো মৃত্যু নেই। ওই মৃত্যুর চেয়ে অনেক বেশি কষ্টকর। সো আল্লাহ তাকে সে কারণে বাঁচিয়েছেন। এক স্টুপিড স্টুপিড বলছি, উপস্থাপনা করছিলেন বিদেশে, কি যেন অন্য কোন দেশ থেকে, সেখানকার আওয়ামী লীগের কোনো পদের। স্টুপিড মাঝে মাঝে জাতিসংঘ রিপোর্টের কথা বলছিলেন। জাতিসংঘ রিপোর্টে আমাদের বর্তমান সরকারের বিরুদ্ধেও তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও মানবাধিকার লঙ্ঘন করছে, এ ধরনের রেফারেন্স দিচ্ছেন, হুইচ ইজ নট রং। এরকম অভিযোগের কথা ওখানে আছে, এবং এটা আছেও তো সত্য। আমাদের কাস্টাডিতে ১৭ জন মানুষ মারা গেছে সরকারের আমলে, বিভৎস পরিসংখ্যান, আমরা এটা দেখতে চাই না। কিন্তু স্টুপিড বলছে এই কারণে, জাতিসংঘের রিপোর্ট নিয়ে যদি আলাপ করতে আসে, এটাকে যদি তারা, মানে আওয়ামী লীগের স্ট্র্যাটেজিকলি উচিত জাতিসংঘের রিপোর্টের নাম যেখানে আসবে সেখানে এটাকে সরিয়ে রাখা। ওটা যখনই আসবে সেখানে, মানে তাদের নেত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘ দ্বারা সার্টিফাইড একজন বর্বর। তিনি কি বিভৎসতা বর্বরতা চালিয়ে দেশের মানুষকে হত্যা করেছেন, নির্যাতন করেছেন, তার নির্দেশে, তত্ত্বাবধানে, সমন্বয়ে, এগুলো সব জাতিসংঘ লিখেছে। মানবতা বিরোধী অপরাধ করেছেন। সুতরাং ওই রিপোর্ট আনছে ওই স্টুপিড। আমি পরামর্শ দেই, যদি তারা কেউ শুনে থাকেন, ওটা না আনাই ভালো হবে।
তবে আমরা ওটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেব এবং এতে আমাদের যতটুকু সমালোচনা আছে সেটা সহই। একটা গণতান্ত্রিক সরকার, এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয়, কিন্তু এটা একটা গণতান্ত্রিক সরকার, মানসিকতার সরকার। তারা তার ভুল, তার প্রবলেম স্বীকার করে এবং আমি বিশ্বাস করি তারা সেটা শুধরে নেওয়ারও চেষ্টা করবেন। মূল জায়গাটায় আসি, সরকারের জন্য বার্তাটা কোথায়? এই ওয়েবিনার ছিল আসলে তারা কিছু ভিকটিমের সাথে কথা বলবেন। সাকুল্যে 4 জন ভিকটিম এখানে এসছেন। 4 জন ভিকটিম হচ্ছে 4 জন নিহত পুলিশ অফিসারের স্ত্রী। এদের মধ্যে একজন পুলিশ অফিসার, অন্তত উপস্থাপক বলছেন, যাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। এরকম বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মী, বিভিন্ন লেভেলের, তাদের স্ত্রীরা এসছেন। তারা তাদের কষ্টের কথা বলেছেন, তারা কি সংকটে আছেন সেটা শেখ হাসিনাকে বলছেন। শেখ হাসিনা পার্সোনালি কথা শুনলেন এবং প্রত্যেক কথাকে রিপ্লাই করলেন। তার ওই রিপ্লাইয়ের মধ্যেই আসলে এই কথাগুলো এসছে, আমি দেশে এসে সব সমস্যার সমাধান করে দেব, সব বিচার করব, কি বিভৎসতা, ইত্যাদি ইত্যাদি। কারো কারো সন্তানকেও ক্যামেরার সামনে এনে দেখানো হয়েছে, সন্তানদেরকে দেখিয়েছেন। দুটো ব্যাপার, যে 4 জন এসছে আমি তাদেরকে দেখিনি কেউকে এই আন্দোলনের কাউকে ব্লেম করতে, কোনোভাবেই ব্লেম করেননি, সেটা নিয়ে কোনো রকম কোনো অভিযোগও করেননি। এটা খুবই সিগনিফিক্যান্ট। তারা হয়তো চেয়েছেন যে ডক্টর ইউনূস, অন্যান্য উপদেষ্টা এবং সমন্বয়কদের বিরুদ্ধে বা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিষোদ্গার করবেন, তারা না, তারা সেটা করেননি। তারা র্যাদার তাদের সংকটের কথা বলেছেন, কষ্টের কথা বলেছেন। আমি ধারণা করি তাদেরকে রাজি করানো হয়েছে যে সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলে যদি সম্ভব হয় তাহলে তারা কিছু কম্পেনসেশন পেতে পারেন, তারা কিছু টাকা পয়সা পেতে পারেন। কারণ 4 জনই তাদের এই জীবনে চলার সংকটের কথা বলেছেন, সংকটের কথা বলেছেন। সুতরাং আমি এইটাকেই প্রধান মনে করি এবং শেখ হাসিনার কাছে আসলে তারা ওটাই চেয়েছেন এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে বা না আসলেও বলছেন তাদেরকে দেখবেন। আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দেখি সরকারের জন্য। আমি প্রথম থেকে একটা কথা বলছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্ল্যান করে আসলে ওদের টার্গেট একটা জায়গায়, পুলিশকে খেপিয়ে তুলছে। ইন্ডেমনিটি কেন দেওয়া হলো, পুলিশের বিচার কেন চাওয়া যাবে না বলছেন উনি। পুলিশের বিভিন্ন জায়গায় এবং একই গল্প, মিথ্যা গল্প, এটা প্রমাণিত হয়েছে। যেখানে প্রেগনেন্ট পুলিশ অফিসার, যে তার পেটে সন্তান আছে বলে নারী পুলিশ অফিসার বাঁচতে চেয়েছিল, কিন্তু তাকে নাকি পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটা একেবারে মিথ্যা তথ্য, একেবারে মিথ্যা তথ্য, ডিসইনফরমেশন। সেটা ছড়াচ্ছেন ক্রমাগত, পুলিশকে এই করেছে সেই করেছে, এবং সংখ্যা অবশ্য এখন আর বলেননি, তারা 3000 4000 সংখ্যা বলতেন, কিন্তু এখনও আবার সামনে আনছেন এনে এই জায়গায়। এটা পুলিশের মোরালিটিতে সমস্যা হবে, ওই টার্গেট তারা করেছেন এবং তাদের স্ট্র্যাটেজিক্যালি বুদ্ধিটা খুব বেশি খারাপ না। আমরা একটা কথা মনে রাখবো, পুলিশ যতই অপরাধ করুক না কেন, আমাদের জেনেটিকলি আমাদের মধ্যে এক ধরনের ক্ল্যান মেন্টালিটি থাকে, আমাদের তো আরও বেশি আছে। আমাদের এই সোসাইটি ঠিক ডেমোক্রেটিক হয়ে ওঠে না, এক ধরনের ট্রাইবাল সোসাইটি এটা। ফলে যেটা হয়, আমার যে মানুষজনের সাথে আমি বিলং করি, আমার যে ক্ল্যান, তার প্রতি এক ধরনের অন্ধ আবেগ কাজ করে। সুতরাং পুলিশ অফিসারদের যেই দুঃখ দুর্দশার কথা বলা হচ্ছে সেটা অনেককেই টাচ করতে পারে আমি মনে করি, এবং যেসব ন্যারেটিভ তারা সামনে আনছেন সেটা পুলিশের অ্যাক্টিভেটেড হওয়ার ক্ষেত্রে ব্যারিয়ার তৈরি করার সম্ভাবনা আছে। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এই কারণে যখন পুলিশের বিরুদ্ধে অনেকে খুব টাফ হচ্ছিলেন, আমি তখন মানে খুবই জনপ্রিয় ধারার বিপরীতে দাঁড়িয়ে পুলিশের পক্ষে কথা বলেছিলাম। যা হওয়ার হয়েছে আমাদের, এখন এরাই আমাদের ভাই, আমাদের পরিবারের সন্তান, আমাদের কারো সন্তান, এই মাটির মানুষ। তারা অনেকেই অনেক বড় বড় অপরাধ করেছে, কিন্তু তাদের প্রতি আমরা যেন শেখ হাসিনা হয়ে না উঠি, এই ধরনের একটা ভিডিও করেছিলাম। ইট ওয়াজ আ টাফ টাইম বাট আই ডেড। কিন্তু এরপরে আমি আরেকটা ভিডিও করেছিলাম যেটা আসলে আরও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, যে পুলিশ অফিসার বা পুলিশ কনস্টেবল, মানে পুলিশের যেসব সদস্য মারা গেছেন তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে বলেছিলাম। এদের মধ্যে অনেকেই বিভৎস অপরাধী, আমরা প্রত্যেকের কথা জানি না তারা ঠিক কতটুকু, কারণ 5 তারিখ বা তারপর বিভিন্ন থানাকে কেন্দ্র করে মানুষের তীব্র ক্ষোভ এবং আক্রোশ ছড়িয়ে পড়েছিল। এবং এটা আসলে পুলিশকে বুঝতে হবে, বহুবার বলেছি যে মানুষ ঝুঁকি আছে জেনে, মারা যেতে পারে জেনেও থানা অ্যাটাক করতে গেছে। ছাত্রলীগ আওয়ামী লীগকে যতটা করেছে, যুবলীগকে যতটা করেছে, তার চেয়ে বেশি থানাকে টার্গেট করেছিল। কারণ শেখ হাসিনার সময় আসলে এই থানাগুলো প্রত্যেকটা অত্যাচার নিপীড়নের এক একটা কেন্দ্র হয়ে উঠেছিল। এক একটা মামলা হয় গায়েবী মামলা, রাজনৈতিক নেতাকর্মীরা তো হয়রানির শিকার হয়ই, সাধারণ মানুষকে মামলার মধ্যে ঢুকিয়ে মামলা বাণিজ্য বলে একটা কথা আমরা শুনতাম, টাকার বিনিময়ে তারপর ছেড়ে দেয় ইত্যাদি ইত্যাদি। বিভৎস অত্যাচার থানাগুলো থেকে হচ্ছে, মানুষ থানায় আক্রমণ করতে গেছে। ফলে যেটা বলছিলাম, স্টুডেন্ট হত্যার সাথে জড়িত পুলিশ অফিসার বা পুলিশ সদস্যরা যেমন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আবার
যারা এর সাথে জড়িত ছিলেন না তারাও কেউ কেউ হয়েছেন। তার চেয়ে জরুরি কথা, ইভেন যে অপরাধী পুলিশ সদস্য, ওটা একটা যুদ্ধ ছিল, পাল্টাপাল্টি যুদ্ধের মধ্যে অনেক কিছুই ঘটেছে, অনেক কিছুই ঘটেছে। অস্ত্র হাতে লেথাল ওয়েপন দিয়ে, অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করে স্টুডেন্ট হত্যা করা হবে এবং সেটার প্রতিবাদ, সেটার জন্য পাল্টা কোনো রকম কোনো কিছু মানুষ করবে না, এটাও মনে করার কোনো কারণ নেই। যাই হোক, সবচেয়ে অপরাধী, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ করেছেন যে পুলিশ অফিসার, যে পুলিশ সদস্য, তার পরিবারও তো কষ্টে পড়েছে। এখন এদের এই কষ্টটা তো সত্য, তাদের অনেকেরই চলা কঠিন হয়ে পড়ছে, অনেকেই বেসুমার 2 নম্বরই করে টাকা জমায় নেই, এটা ট্রু। আমি যে স্ত্রীরা কথা বললেন, আমি যে কথা সহমর্মিতা নিয়ে শুনেছি। হতেই পারে তাদের স্বামীরা বিভৎস অপরাধী, ক্রিমিনাল। এদেশে পুলিশ বাহিনীকে জাস্ট দলীয় গুন্ডা বাহিনীতে পরিণত করা হয়েছিল, কিন্তু তারা কষ্টে আছেন। এই পরিবারগুলোর দায়িত্ব সরকারের নেওয়া উচিত। আমি জানি না সরকারের মধ্যে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, হয়তো তাদের রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা আছে এর বাইরেও কিছু যদি নেওয়া যায়। তাদের তো সার্ভিস রুলে নিশ্চয়ই আছে, কেউ যদি কর্তব্যরত অবস্থায় মারা যান তার জন্য তারা কী কী বেনিফিট তারা পাবেন, সেটা খুব দ্রুত তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা এবং কিছু অতিরিক্ত কিছু করা দরকার বলে আমি মনে করি। আই রিপিট, অতিরিক্ত কিছু করা দরকার বলে আমি মনে করি। যারা মারা গেছেন, অন্যায় করেছেন, আবারও বলি, দিনের শেষে এরা আমাদেরই এই মাটির সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই সন্তান। তাদের পরিবারগুলোর এই কষ্ট যেন আর কন্টিনিউ না করে আমরা একটা রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে যেতে চাই। আমরা আমাদের পুলিশ বাহিনীও এই জনগণের, এই রাষ্ট্রের বাহিনী হিসেবে থাকুক, ট্রুলি আইন শৃঙ্খলা রক্ষা করুক, ভবিষ্যতে কোনো সরকারের পেটোয়া বাহিনীতে পরিণত না হোক। এটার জন্য এই জিনিসগুলো দরকার বলে আমি বিশ্বাস করি। সুতরাং শেখ হাসিনার আজকে যেটা নিয়ে কথা বলছি, 2 দিন আগের তার এই বক্তব্যে এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে, এটা যে শেখ হাসিনা ওই জায়গাগুলোকে কিন্তু টার্গেট করেছেন। আমি বেশ কয়েক মাস আগেই কথাটা বলেছিলাম, এটা উচিত, এটা ন্যায্য, সরকারের এই জায়গায় খুবই মনোযোগ দেওয়া দরকার এবং এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো দরকার।